হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকেও আমরা নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি এর কিছু প্রেডিক্টেবল ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন। এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের WBSSC গ্রুপ সি এর যে নতুন সিলেবাস সেটার উপর বেস করে বানানো। ঠিক আছে, তো আজকের প্র্যাকটিস সেট নাম্বার 14। এর আগেও কিন্তু 13টা আমরা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে আমাদের চ্যানেলে। প্রথম প্রশ্ন আজকের কি আছে দেখো, প্রিপোজিশন রিলেটেড কোয়েশ্চেন আছে। কি বলেছে? দ্য ফায়ার রেজাল্টেড ড্যাশ গ্রেট লস। তো কি হচ্ছে না, ফায়ার যেটা মানে আগুন যেটা ধরেছিল সেটার জন্য কি হয়েছে না, সেটা রেজাল্ট কি হয়েছে, ফল কি হয়েছে না, ভীষণ লস হয়ে গেছে। ঠিক আছে, তো সেটা কি হবে, রেজাল্টেড কি হবে না, ইন। রেজাল্টেড ইন কোন প্রিপোজিশন বসাবো? রেজাল্টেড ইন। ইনটু আমরা বসাবো না, টুও কিন্তু হবে না। ফ্রম, রেজাল্টেড ফ্রম গ্রেট লস না, গ্রেট লসের কারণে তো আর ফায়ারটা লাগেনি, তাই না? বা এটা কিন্তু ভেতরে থেকে বাইরে হলে আমরা ইনটু বসাই। ঠিক আছে, রেজাল্টেড টু গ্রেট লসটাও কিন্তু আমরা এক্ষেত্রে ব্যবহার করব না, আমরা বলবো রেজাল্টেড ইন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। হি ইজ বেন্ট ড্যাশ মিস্ট্রি। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে, হি ইজ বেন্ট অন মিসচিফ বা আপন না অ্যাট। তো দেখো এখানে বেন্ট অন বা আপন দুটোই কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, দুটোর মানেই কিন্তু হচ্ছে কি না, ডিটারমাইন। ঠিক আছে, তুমি যদি বেন্ট অনও করো বা আপনও করো, দুটোর মানেই কিন্তু সেম। ঠিক আছে, বেন্ট অন আর আপন দুটোর মানেই হচ্ছে কিন্তু ডিটারমাইন। তো আমরা এখানে অপশন ডি করবো, বোথ এ অ্যান্ড বি। ঠিক আছে, অ্যাট কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। এখানে দেখো সিঙ্গুলার এবং প্লুরাল রিলেটেড একটা কোয়েশ্চেন আমাদের দিয়েছে। চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড কারিকুলাম। তো কারিকুলাম ওয়ার্ডটার আমাদের কি চাই, প্লুরাল ফর্ম চাই। তো দেখো সিঙ্গুলার প্লুরালের ক্লাস কিন্তু তোমাদের আগে থেকেই আমি করি, আপলোড করে দিয়েছি। ঠিক আছে, লাইভ ক্লাসেস কিন্তু আমি সিঙ্গুলার প্লুরালের উপর ডিটেলস এ করিয়েছি, যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলের লাইভ সেকশনে যে দেখে নেবে। ওকে, তো দেখো এখানে কারিকুলামস আছে। তো আমরা জানি কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে বেসিক নিয়ম যেটা, যে লাস্টে এস বা ইএস অ্যাড করে দেবো, এটা কিন্তু আমরা করব না। ঠিক আছে, তো আমরা এক্ষেত্রে কি করব, কারিকুলামের যে প্লুরাল ফর্ম সেটা কি হয়, সেটা কিন্তু হয় কারিকুলা। কারিকুলা, অপশন বি। ঠিক আছে, কারিকুলা, কারিকুলাম। ওকে, চলো নেক্সট আমরা দেখে নিই। সিনোনিম রিলেটেড কোয়েশ্চেন আছে। চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু কনসাইজ। তো কনসাইজ মানে কি, সংক্ষিপ্ত, তাই না? তো প্রথমে কি আছে, ওয়ার্ডি। ওয়ার্ডি মানে কি, অনেক শব্দে বর্ণনা করা। ঠিক আছে, তবে কি ডিটেলডও তাই, সেম, অনেকটা ডিটেলস এ লেখা। ঠিক আছে, বর্ণনামূলক। ব্রিফ মানে হচ্ছে ছোটখাটো ভাবে, ঠিক আছে, সংক্ষিপ্ত ভাবে। আর লেন্দি মানেও কি, দীর্ঘ। আমি আগেও বলেছি এটা, লেন্দি মানে কি হয় না, দীর্ঘ। তো এটা কি হবে, সংক্ষিপ্ত, ব্রিফ, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু ফ্লোট। তো ফ্লোট যে ওয়ার্ডটা আছে এটার মানে কি, অবজ্ঞা করা। দেখো ওবে, ওবে মানে আমরা কিন্তু জানি তার অবজ্ঞা করার পুরো অপোজিট, মেনে চলা, তাই না? অ্যাডেয়ার, তাই তো? তারপরে কি রেসপেক্ট, এগুলোর সবকটার মানেই কিন্তু, রেসপেক্ট মানে সম্মান করা, অ্যাডেয়ার বা ওবে এগুলোর মানে কি না, মেনে চলা, তাই না? ডিফাই যে ওয়ার্ডটা, এটার মানেও কিন্তু অবজ্ঞা করা। তাহলে ফ্লোটের কারেক্ট সিনোনিম বা ক্লোজেস্ট মিনিং কি, ডিফাই। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, অ্যান্টোনিম রিলেটেড কোয়েশ্চেন দিয়েছে। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু ম্যালিশিয়াস। দেখো ম্যালিশিয়াস মানে কি, ম্যালিস মানে আমরা জানি বিদ্বেষ, আর ম্যালিশিয়াস মানে হচ্ছে বিদ্বেষপূর্ণ। ঠিক আছে, বিদ্বেষপূর্ণ। তো কি আছে দেখো, ভিশিয়াস। ভিশিয়াস এখানে কিন্তু কি, অপোজিট মিনিং চেয়েছে। তো ভিশিয়াসও কিন্তু বিদ্বেষপূর্ণ। ঠিক আছে, কাইন্ড, কাইন্ড মানে দয়ালু। স্পাইটফুল মানে কি, যে রিভেঞ্জ নিতে চায়, তাই না, বদলা নিতে চায় এরকম। বা হেট্রেড আছে, হেটফুল, এগুলো হচ্ছে সব কি নেগেটিভ ওয়ার্ড।
তাহলে আমাদের যে ওয়ার্ডটা ম্যালিশিয়াস ওটাও একটা নেগেটিভ ওয়ার্ড, এগুলো কিন্তু হবে না। কি হবে? কাইন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর ম্যালিশিয়াস। এর মানে কি? না দয়াল। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু প্যালিয়েবল। তো প্যালিয়েবল ওয়ার্ডটার আমাদের অপোজিট মিনিং চাই, ঠিক আছে? তো প্যালিয়েবল মানে কি? প্যালিয়েবল মানে হচ্ছে নমনীয়। দেখো ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে হচ্ছে কি নমনীয়, ঠিক আছে? তারপরে দেখো আছে ম্যালেবল, সিমিলার মিনিং ইলাস্টিক। হুম, ইলাস্টিকও সেম, নমনীয়, ঠিক আছে, বেন্ড করা যায় এরকম। একমাত্র স্টিফ, স্টিফের মানে কি কঠোর, কঠোর বা অনমনীয়। ওকে, এটা কি হবে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, স্পেলিং চেক আছে। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো দেখো ভ্যাকসিনেট আছে, তাই তো? ভ্যাকসিনেট, তো ভ্যাকসিন আমরা জানি তো, ভ্যাকসি যখন বলছি ভ্যাকসি ডাবল সি আই আসছে, ভ্যাকসি, দেন নেটে তো এন এ টি, নেট হয়ে গেল, তাই না? ভিএ ডাবল সি আই এন এ টি। তো দেখো ভ্যাকসিনেট অপশন এ ঠিক আছে, তারপরে এখানে ডাবল সি আবার ডবল টি আছে, এটা কিন্তু হবে না। সিঙ্গেল সি হবে না, ঠিক আছে? তারপরে আছে দেখো ভ্যাসি আবার সিঙ্গেল সি, এটাও কিন্তু হবে না, ঠিক আছে? চলো, আর এখানে দেখো ইও মিসিং ছিল। তো দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট কোয়েশ্চেন কি আছে? আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং অফ টেম্পারেচার, তাই তো? তো আমরা কি জানি? টেম্পারেচার আমরা ভেঙে ভেঙে বলবো টেম্পার এ চার, তাই তো? টেম্পার এ চার, তাই তো? টেম্পারেচার। দেখো টেম্পার ইচার তো হবে না, টেম্পারেচার হয়। টেম্পার দুটো আরো হবে না, টেম্পার এ চার, ঠিক আছে? সি ঠিক আছে, টেম্পার এ চার। ওকে, যে পি এ আর আছে, ওকে, তো এটা কিন্তু হবে না, পিই আর হয়, ঠিক আছে? পারে পিই আর হয়, ঠিক আছে? তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, তাই তো? চলো নেক্সট, সেন্টেন্স স্ট্রাকচারের কোয়েশ্চেন দিয়েছে। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরর। শি ইজ বেটার দ্যান এনি গার্ল ইন হার ক্লাস। সে তার ক্লাসের যে কোনো মেয়ের থেকে ভালো, ঠিক আছে? তো দেখো এখানে দেখো শুধু দেন আদার গার্ল বলেছে, দেন এনি গার্ল বলেছে, ঠিক আছে? তো এটা কি হওয়া উচিত ছিল আমাদের? কিন্তু এটা দেন এনি আদার গার্ল, তাই না? আদারটা যদি আমরা না আনি তাহলে অন্য যে কোনো মেয়ের কথা কেন, কি করে হবে? এনি গার্ল, যে কোনো অন্য যে কোনো মেয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এনি আদার গার্লটা লিখবো। তাহলে ভুল আছে কোথায়? অপশন বি তে এনি গার্ল আছে, এনি আদার গার্ল হতো। নেক্সট কোয়েশ্চেন কি আছে? আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরর। ওয়াক কেয়ারফুলি লেস্ট ইউ শুড নট ফল। দেখো কি বলেছে? ওয়াক কেয়ারফুলি, হাঁটো কেয়ারফুলি, সতর্কভাবে, লেস না হলে ইউ শুড নট ফল। তো দেখো হাঁটো কেয়ারফুলি, কেয়ারফুলি হাঁটলে কি হবে? তুমি পড়বে না, তাই না? তাহলে শুড নট ফলটা কি করে হবে, তাই না? শুড নট ফল যখন বলছি, লেস্ট এর পরে কি হবে? দেখো যদি আমরা বলতাম হাঁটো না হলে সাবধানে হাঁটো না হলে তুমি পড়ে যাবে, ইউ শুড ফল, ঠিক আছে? শুড নট ফল যখন বলছে তাহলে কি হচ্ছে? হাঁটো না হলে তুমি পড়বে না, মানে কেয়ারফুলি হাঁটো না হলে তুমি পড়বে না, এটা কি একটা সঠিক মানে হলো না? তাহলে এখানে এই যে নটটা, এটা হওয়া উচিত ছিল না, তাই জন্য অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই তো? নেক্সট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে। আ বুক লাভার, লাইক আ লাভার অফ বুকস। তো এমন একজন যে বই পড়তে খুব ভালোবাসে, তো বই ভালোবাসে, তাকে কি বলা হবে? ফিলাটেলিস্ট বলা হবে, নাকি বিবলিওফাইল বলা হবে, না থিওসফিস্ট বলা হবে, নাকি ফিলান্থ্রপিস্ট বলা হবে? তাকে বলা হবে বিবলিওফিল, ঠিক আছে? এই যে PHILE, এটা যে কোনো কিছু লাভারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে? মানে লাভার অফ সামথিং, ওকে? তো এটা হবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য ফার্স্ট স্পিচ ডেলিভার্ড বাই আ পার্সন। ঠিক আছে, তো দেখো একটা স্পিচ, একদম প্রথম যে স্পিচটা ডেলিভার করা হয় একটা পার্সনের দ্বারা তাকে বলা হয় মেইডেন স্পিচ। কি বলা হয়? মেইডেন স্পিচ। The first speech delivered by a person is called option number A, a maiden speech. এক্সটেম্পোর হচ্ছে কি যখন প্রিপারেশন ছাড়াই করা হয়, রেটরিক বা অ্যাড্রেসও কিন্তু এখানে হবে না। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। ইডিয়াম রিলেটেড কোয়েশ্চেন দিয়েছে। ওকে, মিনিং অফ দ্য ইডিয়াম, মিনিং অফ দ্য ইডিয়াম টু হ্যাভ কোল্ড ফিট। ওকে, তো টু হ্যাভ কোল্ড ফিট এই যে ইডিয়ামটা, এটা কখন ব্যবহার করা হয়? যখন লাইক এটার মানেটা হচ্ছে টু সাডেনলি বিকাম নার্ভাস, স্কেয়ার্ড অর লুজ কনফিডেন্স বিফোর ডুইং সামথিং দ্যাট ওয়াজ প্ল্যান। ঠিক আছে, মানে ধরে নাও কোনো কিছু একটা প্ল্যান করা ছিল, ধরে নাও এরকম আছে যে প্যারাজাম্পিং বা এ ধরনের কিছু একটা হবে। ওকে, ইউ আর এট দিস পয়েন্ট অ্যান্ড এখান থেকে ইউ হ্যাভ টু জাম্প। ওকে, ইউ হ্যাভ আ প্যারাশুট, ইউ হ্যাভ টু জাম্প। ওকে, তো যখন তুমি এই তোমার তুমি এক্সাইটেড, তুমি এই অবধি আসলে, ঠিক আছে, এটা আমার মাস্টারপিস। ওকে, ডু নট জাজ ইট। তো আসলে, আসার পরে ইউ উইল জাম্প ফ্রম হিয়ার। ঠিক আছে, কিন্তু যেই মুহূর্তে তুমি দেখলে যে এই জায়গাটা কতটা, মানে কতটা ডেপথ, তাই না, ডেপথটা কতটা, তুমি ঘাবড়ে গেলে। ঠিক আছে, তো তুমি জাম্প করতে চাইলে না। ঠিক আছে, তো এটা কি বলছে? টু হ্যাভ কোল্ড ফিট বলতে কি বোঝাচ্ছে? টু বিকাম সাডেনলি বিকাম নার্ভাস। ঠিক আছে, টু বি সিক না, টু বি অ্যাংরি না, টু ফিল কোল্ড না, টু বি আফ্রেড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কি আছে, মিনিং অফ দ্য ইডিয়াম টু লুক ড্যাগার্স অ্যাট। ঠিক আছে, তো টু লুক ড্যাগার্স অ্যাট এই যে ইডিয়ামটা, এটার মানে কি? টু স্টেয়ার অ্যাট সামওয়ান ইন আ ভেরি অ্যাংরি অর হ্যাস্টাইল বা ডিসঅ্যাপ্রুভিং ওয়ে। ঠিক আছে, কেউ হয়তো তোমার দিকে খুবই, মানে কি বলবো, আহ রেগে রেগে তাকিয়ে আছে। ঠিক আছে, দেখো এখানে কি আছে? টু স্টেয়ার লাভিংলি, মানে একদম ভালোবাসার সাথে কারোর দিকে তাকানো না। কি হবে? টু স্টেয়ার অ্যাট অ্যাংরিলি, কারোর দিকে রেগে রেগে তাকানো। তো স্মাইল অ্যাট হবে না, টু প্রোটেক্ট সামওয়ানও হবে না। কি হবে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো যারা যারা চ্যানেলে নতুন আছো বা এখনো সাবস্ক্রাইব করনি, মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ঠিক আছে, এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, এই জন্য কারণ কি আমাদের প্রত্যেকদিন যে ভিডিওগুলো আপলোড হয়, এবং এছাড়াও কিন্তু 11 AM এবং 3 PM এ তোমাদের কিন্তু লাইভ ক্লাস থাকে। 3 PM এ আমি ডিটেলসে তোমাদের থিওরির ক্লাস করাই, গ্রামার আমি করাই। তো সেগুলো কিন্তু অবশ্যই দেখতে ভুলবে না। ঠিক আছে, এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। কোনো রকম কনফিউশন থাকলে বা নিজে কতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পেরেছো, কোনো রকম কোয়ারিজ যদি থাকে, অবশ্যই সেটা কমেন্টসে জানাবে। ওকে, তো দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।